আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা গুলতা পরিবার নিয়ম শিখব। অর্থাৎ কোরআন মাজিদে আমরা এই জায়গাতে বেশি ভুল করি, অর্থাৎ দুটি বিষয় আমরা বেশি ভুল করি। সেটা হচ্ছে গুলতাটা আমরা কখন গুল হা উচ্চারণ করব, আবার কখন তাই উচ্চারণ করব। এই দুটি বিষয় আমরা বেশি ভুল করি। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে ইনশাল্লাহ এই দুটি ভুল আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। দেখুন, কোরআন মাজিদের ভিতরে যখন আপনি ওয়াকফের সাথে এই গুলতাটা পাবেন, আর যদি আপনি সেখানে ওয়াকফ ধরেন, তাহলে এই গুলতাটা গুল হা হয়ে যাবে। অর্থাৎ গুলতা ওয়াকফের হালাতে সাকিন করিয়া হা পড়িত হয়। অর্থাৎ যখন আমরা এই গুলতাটা ওয়াকফের সাথে পাবো, আর যদি আমরা সেখানে ওয়াকফ ধরি, তাহলে এই গুলতাটা কি হয়ে যাবে? গুল হা হয়ে যাবে। অর্থাৎ জজমওয়ালা হা পড়তে হবে। যেমন এখানে আছে আল কারিআতু মাল কারিআতু, এখানে আল কারিআতু মাল কারিআতু আছে। আর যদি আমরা এখানে ওয়াকফ ধরি বা থামি, তাহলে এই গুলতাটাকে জজমওয়ালা গুল হা পড়তে হবে। তাহলে এখানে পড়ব আল কারিআতু মাল কারিআহ, আইন হা জবর আহ, এভাবে আমরা গুল হা পড়ব। তারপরে ওয়ামা আদরাকা মাল কারিআহ, অর্থাৎ এই গুলতার উপরে এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ যাই আসুক, যদি আমরা সেখানে ওয়াকফ ধরে পড়ি, তাহলে গুলতাটা জজমলা গুল হা হয়ে যাবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, এখানে আছে রাদিয়া, তিন আছে, ওয়াকফ ধরলে হবে রাদিয়াহ, ইয়া হা জবর ইয়া, এভাবে উচ্চারণ করব। যদি আমরা এই পুরাটা একসাথে মিলিয়ে পড়ি, তাহলে দেখুন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআতু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। তো দেখুন, আমি এখনো ওয়াকফ ধরি নাই, তো ওয়াকফ না ধরার কারণে কিন্তু আমি এখানে তায়ের উচ্চারণ করছি। এখানে এসে আমি ওয়াকফ ধরছি, আর এখানে ওয়াকফ ধরার কারণে এখানে আমরা গুল হার উচ্চারণ করছি, অর্থাৎ জজমওয়ালা গুল হার উচ্চারণ করছি। তার মানে আমরা এটাই বুঝলাম, এই গুলতাটা আমরা তখনই গুল হা মানে জজমওয়ালা গুল হা উচ্চারণ করব যখন আমরা ওয়াকফ ধরব। আর যদি ওয়াকফ না ধরে আমরা মিল করে পড়ি, তাহলে আমরা তাই পড়ব, গুল হা বা জজমওয়ালা গুল হা পড়ব না। যদি আমরা মিল করে পড়ি, তাহলে তার উপর যদি পেশ থাকে পেশ উচ্চারণ করব, জের থাকলে জের, জবর থাকলে জবর, দুই জবর দুই যে দুই পেশ থাকলে আমরা তার উচ্চারণ করব। তো আশা করছি আজকের এই ভিডিওতে আপনারা এই দুটি বিষয় বুঝতে পারছেন, যে ওয়াকফের অবস্থায় এই তাটাকে আমরা কখন তা পড়ব, আবার কখন এই তাটা জজমলা গুল হা পড়তে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা, সেটা হচ্ছে যারা আমার কাছ থেকে অনলাইনে কোরআন মাজিদ শিখতে চান, তারা এই নম্বরে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ এখন থেকে আমি আপনাদেরকে অনলাইনে কোরআন মাজিদ শেখাবো। তো যদি আপনারা শিখতে চান, তাহলে এই নম্বরে এখনই যোগাযোগ করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।